রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টইটুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া হারে তুমি আমি আমরা সবাই রসামিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া হারে তুমি আমি আমরা সবাই রসামিয়া সাগরে নাও ভাসাইলাম নামে গলাই খাইল হরে লা 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 আমার মাথা ফাটাই দিতে চাচ্ছি আমি চোখ ছিঁড়ে মারতে না বক সব করে তোমার মায়েরা শেষ করছে আর তুমি কি করছো না হ্যাঁ তুমি কি করছো তোমার গায়ে বল নাই তোমার এমনি মারতে হয় না চাচি আপনি তো কইছিলেন খালি পানি চুরাচুরি করবি মারামারি করবি না আমি তো আপনার কথা শুনে আজকে বাইরে গেলাম মাথা ভম্বল কোনারা আমার কথা শুনে মারি নাই তুমি একটা ভম্বল তোমার চাইতে আমাদের এই কালা বলা চবালো উঠ 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 চাচি শোনেন এর কি কোনো বিচার আছে না বলে আমার যেরকম বাধা বাড়া দিল বিচার হইব না মানে হাড়ে হাড়ে বিচার হইব শোন খুব বার বাড়ছে একেবারে পান্না লাউডার মতন একবার লক লাগায়া বাড়ছে এইবার যদি করাত কলের মধ্যে আমি পাউডার না আটকাইছি তাহলে আমার নাম মালেকা বেগম না এই ল আমার লাগে চল দেখবি এখন কোন হান থেকে কি হয়ে আছে ল বিচার হইব তো চাচি চাচিদা আপনি যেভাবে কইছেন আমি ঠিক সেভাবে কাম ছেড়ে এসছি সাব্বাস তুই হইলে গিয়া বাঘের বেটা আচ্ছা শোন মাথাটা ঠিক মতো ফাটাইতে পারছস তো মাথা মনে করুন মাথা অল্পর জন্য ফাটে নাই তবে মনে করেন যে এতক্ষণে কপাল ফুললা ডোর হয়ে গেছে মানে একবারে চেঁচা মারা দিছি চেঁচা আমাবস্যা পূর্ণিমা রাতে মনে করেন যে বেদনা সিলিক সিলিক মানে শুনছেন না চাচি কিরকম মৃত্যু শুরু করেছে চিল্লা চিল্লি শুরু করেছে বলছি তো চিল্লা চিল্লি করে কোনো লাভ হইব না আরে আবার তো মাত্র শুরু করলাম যে ফান পাচ্ছি ওই ফান্দে যদি তোর ওই কালা কুসানি চাষি একবার পাও দেয় তাহলে আর রক্ষা নাই কালা কুটনি চাষি যে দজ্জাল আপনি তার সাথে পারবেন না ওনার গায়ে বড় শক্তি আপনি তো খালি গায়ে গোতের মতো হয়েছেন আমার মনে হয় না আপনি পারবেন আরে না আমি মির্জা বাড়ির মাইয়া তুই আমার যতটা নরম মনে করতেছিস ততটা না আমার শক্তি অনেক বেশি তোর এই কালা কুসনা চাষিটা আমার কাছে মশা মাসি না তারপরও একটা কথা আমি বলে রাখি মারামারিটা আমার যাই হোক ভুলে গেলাম চুল টানাটানি করবেন না তাইলে মনে করেন যে গ্রামে জানাজানি হলে একবার পুরা বদনাম হয়ে যাবে তাছাড়া আপনার মাথায় বেদনা আছে না আচ্ছা ঠিক আছে আমার কথা চিন্তা করা লাগবো না এদিকে তোর কাম হইব খালি তোর দাদা জান রে বান্ধব বান্ধব আরে না ওই যে হাতে রাখুন ও হাতে মনে করেন দাদা জান হচ্ছে গিয়া গোড়া ঘর তারা যদি একবার হাত করে যায় তাহলে দুনিয়ার সবকিছু আমাদের হাতে না আমি যাই আমি তাদের হাত করি মনে রাখিস কিরম মাইকটা দিছে রে তোর কপালের এখানে এখানে কাল ছিড়া পড়ে গেছে তোর গায়ে হাত দিছে মানে কি আমগো ইজ্জতের উপরে হাত দিছে তোর চাচা জান হইলো এই বাড়ির বড় পোলা আর তুই হলো এই বাড়ির মানুষ কত বড় সাহস যে তোর গায়ে হাত দেয় চাচি আমার গায়ে তো হাত দেয় না চাচি
ওই জগ ছিঁড়ে মারছে। চুপ চুপ, এই কথা তুই কোনো সময় মুখে মানবি না। তোর চাচা আইলে কইবি তোর একবারে খুব শক্ত কইরা মার দিছে, বুঝছস? আর এইখানে শুয়ে থাকবি, একটা ব্যান্নার মতন পইরা থাকবি, কবি না, মুখটা একেবারে বন্ধ করে রাখবি। আর আমি যা কমু সেই মতন কাজ করবি, বুঝছস? চাচি আপনি যা কইবেন তাই হইব। ওরে আল্লাহ রে। আম্মা আমি পিরামিডে যাইতেছি। আগে জলদি করে কোপ পাতে লেগে একটু খাওন লয়ে আয় যা। ওই সামরা, ওই তোর কি হইছে রে? আমি কইতে পারুম না, চাচিরে জিজ্ঞেস করে নিও চম্পাবু, আমার একবারে শেষ করে ফেলাইছে। শেষ করে ফেলাইছে? ওই যে তোমার কমলা সুন্দরী চাচি ওরে মারছে। ও না বাবু, ওই ছোট চাচি না, জব্বইরা মারছে। খারাপ বাবু খারাপ, আমি খালি বিস্তারতে উইটা লই, তারপরে ওরে মজা দেখাবো। আমাকে গরুর কুড়া আছে না, ওইটা তুইলা ওরে মারো। ও আইসাম না, এত পটর পটর করিস না তো। পটর পটর করলে তো বেদনা আরো বাড়বে। সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট। সময় থাকতে মারবার পারো নাই, এখন খালি পেটর পেটর করা। এখন মাথা খুঁজতে কোনো লাভ আছে? হাসামরি, তুই এবার দাঁড়ায় রইছিস কেন? তোর না কইলাম ওর লেগে একটু খাওয়ান লয়ে আইতে। কোনো একটা কথা বইলে লড়তে চড়তে লাগে 3 ঘন্টা। আরে ভালো কইরা না খাওয়াইলে ও গায়ে জোর পারবো কেমনে? বাড়ির সব কাম তো এখনো পইরাই রইছে, কাম করবো কেমনে? হ্যাঁ যা, শিকার উপর একটা ডিম সিদ্ধ আছে লয়ে আয় যা। আম্মা হুনো, ওর কিছুই হয় নাই। ওর খাওন ওরে নিজে না খাইতে গাও। আরে আমার প্রাইভেটে তো দেরি হয়ে যাইতাছে, আমার যাইতে হইব না? ওর আবার কি এর জন্য নাই? এখনই তুমি ইশারা করো না, দেখো না জব্বারের লগে যায় এখনই ঝগড়া বাঁধাই দিব। চিনত না তোরে? দেখ সেমরি, আমার মাথা কইলাম চইরা আছে, এত কথা কইবি না। আমি যা করবার কইলাম সেটা কইরা যা। 5 মিনিট দেরি করে মাস্টারের কাছে গেলে এমন কিছু আয়ে বিয়ে ফেল হইয়া যাইব না। যাও বাবু যাও, মায়ের হুকুম পালন করো। মায়ের হুকুমের গাফলতি করতে নাই বাবু, যাও। ও বুঝছি তো, কি খুব আরাম লইতাছো না, সুযোগ পাইছো না? হ্যাঁ, পাই রাজা বাচ্চা হইছো না? এই রাজা বাচ্চা কয়দিন থাকে আমি দেখুম নে। কাইলি তো তোর ওই গরু লয়ে হাটে যাইতে হইব, খেতে খুঁজতে হইব, যেতে না বড়। বাবু দুধটা একটু বেশি আনো বাবু। এনে বুঝি তুমি তোমার ইম্পর্টেন্ট প্রাইভেট রাইখা 7 সকালে আমার জন্য আন্ডা নিয়ে আসছো বুঝি। বুঝি ও আমি তোমারে দোয়া করি বুঝি, তুমি যেন পরীক্ষায় আন্ডা না পাও। এই কুপদের দোয়া বিফলে যায় না বুঝি। তুমি এবার পরীক্ষায় পাস করবা বুঝি। নবাব জাদা না, যে দোয়া কালাম পড়ছস না, এগুলা ভিক্ষা করলে ভালো উন্নতি করতে পারতি। এটা রে এবার আত্মা ভুই রাখা, বুঝছস? যা শুরু করছস, তোর লেগে আমার প্রাইভেটটা আমার দেরি হয়ে গেল। পোকা কাটতে বসে আরে কাছে। আম্মা আমি আসি। মাইনা ব্যথা লাগে। চাচি এই যে একটু আগে ডিম খাইছি চাচি, অনেক খাইছি, দুধটা থাক পরে খামনি চাচি। আরে খা, বেশি করে না খাইলে শরীরে বল হইব কেমনে? খা খা, খায়া শরীরে বল কর। তুই থাকস হচ্ছে বড় চাচার বাড়িতে, তোর কি ক্ষমতা কম নাকি? হ্যাঁ, আর তোরে কি আমি আমার নিজের ছেলের সাথে কম আদর করি নাকি? হ্যাঁ শোন, আমার একখান কথা, ওই বাড়ির জব্বইরা যাতে তোরে কোনো কথা না কইতে পারে। আহ কি শান্তি। আচ্ছা আমি মায়ের খেয়ে হাইরা এত খাওয়ান পাইতেছি, তাহলে জব্বরের কি অবস্থা? ও তো মনে হয় 10 দিনের খাওয়ান 1 দিনে খাইতেছে। কি রে, গোয়ালের গরু দেখে গোয়ালে রয়েছে, এখন পর্যন্ত গোবর ফেলাস নাই? চাচাদান খবর খুব খারাপ চাচাদান। কে হয়েছে কি? আমি একটু বাড়ির বাইরে হইতে পারলাম না, এর মধ্যে খবর খারাপ হয়ে গেল। না হয়েছে কি?
কি আবার হইব? আপনাকে বাড়ির ওই যে সুন্দরী কমলা ওরে মাইরা একেবারে ওর জানটা একদম শেষ করে দিছে না? চাচাজান, এই যে আমি এগুলি খাই একটু শক্তি করি চাচাজান, তারপরে ওই গরুরে গোয়াল ঘর থেকে বাইর করে সব করে দেবো চাচাজান। আচ্ছা, ওরে যে মারলো তখন তুমি বাড়ির বড় বহিয়া কি করছিলা? ঘুমাই আসিলা? ঘুমাইছিলাম মানে? কি মনে করছেন আপনি আমি কি দিনে রাতে বাড়িতে ঘুমায় থাকি নাকি? আরে যেই দিন আপনারা এই কমলা সুন্দরীতে এই বাড়িতে আনছেন সেই দিনই আমি বুঝছি এই বাড়ি শান্তি গেছে গা, শান্তি আর থাকবো না, শান্তি শেষ। বুঝছেন? ভালো করে মন দিয়ে শোনেন, আজকে যা হয়েছে ওরা যে মাইটটা দিছে এর একটা বিচার করতে হইব। কারণ আপনার বাড়িতে আমি অনেক দিন অনেক কষ্ট সহ্য করছি, আপনার বাড়িতে দাসী বান্দির মতো খাটছি, কিন্তু এই ঘটনার বিচার কিন্তু আপনারা আমার করতেই হইব। যদি বিচার করেন তাহলে আমারে পাইবেন, আর বিচার না করলে কিন্তু আমারে পাইবেন না। আমি কইলাম বাপের বাড়ি যামুগা, আমার ভাইয়েরা এখনো আমার অনেক আদর যত্ন করে রাখবো। আপনার পোলা মায়ারে বড় করে দিছি, হ্যাঁ, তারা এখন নিজের মতো করে চলে ফেরা ঘুরে ফিরে খাইতে পারে, তাকে কোনো অসুবিধা হইব না। আর মনে রাখেন এইটা এই বাড়িতে আমার শেষ রান্না, বুঝছেন? হ্যালো, চল চল তোর বাড়ি নিয়ে যাই। মা, ওমা কিসে? হুনো হেভি একটা জিনিস দেখে আসলাম। কি জিনিস দেখছো? চম্পা আবার নতুন জামার লগে হাই হিল ডিস্কুটা পরছে। হাই হিল ডিস্কুটা পইরা মা বিশ্বাস করো এত উঁচা হাই হিল পইরা নায়িকা গো মতো কোমর দুলাইয়া দুলাইয়া প্রাইভেটে যাইতেছে। মনে হইতেছিল এই বুঝি পইরা যায়, এই বুঝি কইরা যায়। আমি ডাক দিয়ে চম্পাপারে কইলাম, চম্পাপা তোমার না খুব সুন্দর লাগতেছে। তখন আমারে ভেটকি মেয়েরা কি কয় হুনবা, কয় যারা সুন্দর তখন নাকি এমনিতেই সুন্দর লাগে। যেই না চেহারা তার নাম আবার পিয়ারা। ওই তুই চম্পার লগে কথা কইতে গেলি কি লেগা? হ্যাঁ, ওই নয়া জামা আর উঁচা হিল পড়ছে দেখে মিল দিতে গেছস? সুসা কোনখানকার, তোর আমি কিনে দিবার পারুম না? হ্যাঁ, তুই চম্পার লগে দরকার হলে চম্পা তোর লগে কথা কইব। তুই কথা কইছিস গেছিস কি লেগা? হ্যাঁ কম রে। ও আল্লাহ, কলপার থেকে মুখ ধুয়ে একরে সামনাসামনি দেখা, কথা না কয়ে কি পারা যায়? তুমি কও মা। আর আমি কি জানতাম চম্পা আপা আমার ঠ্যাস মেয়েরা দুই চারটা কথা ওইভাবে উনায়া দিব? এবার বুঝ চম্পা কি কিসিমের দাম একটা মাইয়া। এই যা কইছি হুবহু মনে রাখবি, সুযোগ বুঝা শোধ দিয়া দিবি। মা শুনো, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় চম্পা আপার এই সাজগোজের পিছনে কোনো গোপন গোমর আছে। আমার মনে হয় প্রেম করে, বুঝছো? সেদিন দেখি যে লুকায় লুকায় একটা ছোট্ট কাগজ পড়তাছে, যেমনি আমি গেছি আমার দেখা দলা মাস্টার করে লুকায় রাখলো। আমার মনে হয় চিঠি দিছে। হ্যাঁ সিমরি, তোর মাথায় এত কিছু খেলা কেমনে? তোর বয়স তো চম্পার অর্ধেকের চাইও কম। হ্যাঁ, এই বয়সে পাইকে গেলে সামনে কি করবি? তোর মা তুমি যে কি কও না, চম্পা বা আমার চাইতে 2-3 বছরের বড়, তার চাইতে আমার বয়স অর্ধেকের কম হইব কেন? হয়েছে, আর পাকনামি করণ লাগবো না। এই চম্পার লগে কিন্তু মিশবি না, ওই খুব খারাপ মাইয়া। আর কার লগে প্রেম করে কার সিটি পরে এগুলো দেখানোর তোর দরকার নাই। তোর কাম হইলে গিয়া খালি পড়াশোনা করা। টেস্ট পরীক্ষায় যে অঙ্কের ডাব্বা পাইছো তোমার আব্বারে কিন্তু কই নাই। হ্যাঁ, এখন বুঝো, টেট্টামি করা বাদ দাও, বুঝছো? সাদিদান, ইন্দু মারা কল আছে, ইন্দুর মারা কল করুন তো। কিসে? ইন্দুর মারা কল, দাদা জানে পেটে ইন্দুর ঢুকছে, নাচা দিবার করছে। রান্না তো কোনো হয় নাই, নাস্তা কি জাদু দিয়ে পয়দা করুম নাকি? হ্যাঁ, বেশি ক্ষুধা লাগলে মুড়ি দিয়ে আই যা। আচ্ছা ঠিক আছে, আমি মুড়ি দিয়ে আসছি। এই শোন, বস না, ওদিকের খবর কি? হুলুস্তু খবর আছে। কিসে? না, ওই দাদা জানের পেটের ইন্দুটারে মাইরা লইস, তারপর সব খবর তোমার পারে দেবো। আফাজান, স্কুলে যাবেন না? আপনাকে উত্তর পারে বান দেবে তো, কখন স্কুলে চলে গেছে? যান স্কুলে যান। যায় না, আবার হ্যাঁ করে হাসে। ও মা, হ্যাঁ, রান্না তো এখনো হয় নাই, আমি কি খাই স্কুলে যাবো? পান্তা ভাত আছে, ইলশা ভাজি আছে, তাই খেয়ে যাবি। আমি পান্তা ভাত খামু না। নবাব জাদি হয়েছে, আরে পান্তা ভাত দিয়ে ইলশা ভাজি খাইতে খুব মজা, তাই খাইয়া যাবি। তাই খেয়ে যাবি? আমি হইলাম আধুনিক মাই, আমি পান্তা ভাত খামু কে? আধুনিক মায়েরাই আজকাল পান্তা ভাত খায়, টেলিভিশনে দেখছি না এই দিন। ও বুঝছি বুঝছি, তুমি পাইলা বৈশাখের কথা বলছো।
বাজান তুমি বাড়িতে থাকতে বাড়িতে মারামারি হয় কেমনে? কষ্টি মারামারি কে গারে মারলো? সে কথা তুমি পরে হইল, আগে আমি যে কই তাই শোনো। কষ্টা আমি আজই এই উঠানের মাথাপাতি বেড়া বেড়া দিবি? হ্যাঁ, তুমি এর ব্যবস্থা করো, নইলে নইলে আমি এ বাড়িতে থাকতে পারবো না। বুঝছি বুঝছি, আমার আর বুঝার লাগবে না। অন কেডাই কারে মারছে এইটা কম। ছোট বউ নাকি খুব বতরে আজ শক্ত একটা মার দিছে। তুমি আজই ওর বিহিত করবা, দুপুরের আগেই বিহিত করবা। আমানুল্লাহরে ডাকো, বেড়া দেবো, এইটাই শেষ কথা। এর বিহিত যদি তুমি আজকের মধ্যে না করবার পারো তাইলে তাইলে আমার সংসার টিকবো না। কি পাগল নাকি তুই? কি কষ্ট এগুলা? এই বয়সে তুই সংসার ভাঙবি? মাথাটা ঠান্ডা কর। মাথা আমার ঠান্ডাই আছে, যা কইছি তা ঠিকই কইছি, এর কোনো হেরফার হইব না। আমি বেড়া দিমু, আমি বাঁশ কাটতে। আরে খাড়া খাড়াই দিকাই বাঁশ কাটতে যাস যা, বাঁশ কাটা কোনো ব্যাপার না। বাঁশ কাটটা বেড়াতে যা খুশি তাই কর, কিন্তু আমার কথা হইলো তোর তো ছোট ভাই আছে একটা, তার কি কথা আছে সেটাও তো শুনতে হইব নাকি? হ্যাঁ, বেড়া দিয়া যদি তোরা দুই ভাই শান্তিতে থাকস তাহলে আমিও শান্তিতে থাকবো। আমি তো তখন শান্তিটাই চাই। তা তোমার কথাই ঠিক থাকলো, সময় কিন্তু দুপুর পর্যন্ত। হ্যাঁ, কি পাগল কি দুই ভাইরে লিয়া, আমি তো খুব বিপদে পড়ে গেছি। আমার শ্বশুর বংশে কোনো পাগল আছে নাকি? যে মাইটটা দিছে তোরে, আর এইরকম মার অন্য কাউরে দিলে এতক্ষণ মইরা যাইতো, নাহলে মেডিকেলে নিতে হইতো। চা চা শুয়ে পড় শুয়ে পড়। শাশুড়া, ওই গরুগুলার পেট খালি পড়ে রয়েছে, আমি অবস্থাটা খাওন দিয়ে আহি। এই এই গরু ছাগলের চিন্তা করার কাম নাই, বুঝছস? তোর শরীর খারাপ, শুয়ে থাক। শ্রী, তোর তো বেজায় জ্বর আইছে রে। এই আগে মাইনসে যান, তারপরে গরু বাছর, শুয়ে পড়। শাশি, তাহলে আপনি ওই বাছুর দুটোরে সাইডে দেন, ওরা দুধ খায়। আজকে আর দুধ বানাবো না। আচ্ছা। ও এই তোর দাদা জানাইতেছে, হ্যাঁ তুই শুয়ে পড়। শরীর খারাপ নিয়ে এরকম বসে থাকতে নাই, আর বেশি কথা কবি না। বেশি কথা কইলে শরীর যে খারাপ সেটা বোঝা যাইব না। শুয়ে পড়। ও না মানে শক্ত মার খাইছি দাদা যান, অনেক শক্ত মার। আব্বাজান, ও ছোটবেলা থেকে আমগো বাড়িতে আছে, কত আদর যত্ন করে ওরা মানুষ করছি। এইরকম কেউ মার দেয়? এরকম মার দিলে কেউ বাঁচে? কন, ও তো এখন খাড়াইতেই পারে না, মাথা ঘুর দিয়া পড়া যায়। দেখি তোর কি হইছে? আব্বাজান ধরেন না, সারা গায়ে খুব ব্যথা। ব্যথা? সারা শরীরে ব্যথা? বড় বউ, তুমি কোনো চিন্তা করো না, এর যথাযোগ্য বিচার আমি করব।